আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় স্বাগত। সবজান্তার পাঠশালার এর মৌলিক সংখ্যা বের করার দুর্দান্ত আপনারা নিয়ম দেখছেন। আজ আমরা পার্ট 2-এ মৌলিক সংখ্যা নির্ণয়ের ছক 101 থেকে 200 এর যে 21টি আছে সেই 21টি সম্পর্কে সুন্দরভাবে দেখব এবং এই 21টির ভিতরে আপনি শত শত প্রশ্ন বের করার কৌশল জানতে পারবেন। সেই প্রত্যাশা রাখি এবং সুন্দর করে এই পাঠগুলো দেখুন, তাহলে আপনার মৌলিক সংখ্যা দেখা মাত্র আপনি জানতে পারবেন কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয়। তাহলে সুন্দর করে দেখুন, প্রথমে এখানে দেয়া আছে দেখুন। তাহলে আজ আমরা পার্ট 2-তে দেখব 101 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যা 21টি আছে সেই 21টি আমরা সুন্দরভাবে জানব। এখানে সীমা দেয়া আছে, মৌলিক সংখ্যা দেয়া আছে এবং কয়টি, এর যোগফল কয়টি এবং এইটার বিভিন্ন একক স্থানীয় অঙ্ক কিভাবে হলো, কিভাবে যোগফল করবেন সেগুলো দেখানো হয়েছে। প্রথম দেখুন 101 থেকে 110 পর্যন্ত এর ভিতর মৌলিক সংখ্যা আছে টোটাল 4টি। সেই 4টি হলো 101, 103, 107, 109। আর এই 4টাকে যোগ করলে টোটাল যোগফল হয় কত? 420। 111 থেকে 120 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র একটি আছে, 13। একটি সংখ্যা 13। 121 থেকে 130 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র একটি আছে, 127, 127। 131 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে আছে 3টি, 131, 137, 139। আর এই তিনটা মৌলিক সংখ্যা যোগ করলে সমষ্টি হয় 407। 141 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, 149, 149। তাহলে এই যে মৌলিক সংখ্যা টোটাল পাইলাম হলো এইটির সমষ্টি যোগ করলে হয় 1216। এইটা হলো 101 থেকে 50 পর্যন্ত। দ্বিতীয় ঘরে দেওয়া আছে 51 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার হিসাব। 151 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটা, 151 এবং 157। আর এই দুটা যোগ করলে 308 হয়। 161 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 163 এবং 167। এই দুটা যোগ করলে 330 হয়। 171 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, 173 এবং 179। এই দুটা যোগ করলে 352 হয়। 181 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, 181। 191 থেকে এখানে আসলে হবে 2। 191 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 191, 193, 197, 199। এই 4টি যোগ করলে 780 হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 101 থেকে 50 পর্যন্ত এর ভিতর মৌলিক সংখ্যা আছে 10টি, আর এই 10টির সমষ্টি হচ্ছে 1216। এইগুলো যোগ করলে 1216 হয়। আবার এই 51 থেকে 200 পর্যন্ত এখানে 2 হবে, 200 পর্যন্ত এইগুলো যোগ করলে যোগফল হয় 1951। তার মানে এই 1216 আর 1951 যোগ করলে টোটাল হয় 3167। আশা করি ক্লিয়ার বুঝেছেন। এখানে সেই দেওয়া আছে 101 থেকে 200 পর্যন্ত এই টোটাল আছে, টোটাল মৌলিক সংখ্যা 21টি, আর এই 21টি যোগ করলে টোটাল হয় 3167। এখানে ব্যাখ্যাটা করে দেওয়া আছে দেখুন, মৌলিক সংখ্যা কোন মৌলিক সংখ্যা এখানে 4 আকারে দেওয়া আছে, আবার এইগুলো যোগ করলে 3167 হয়। 3 নম্বরে আরেকটা তথ্য দেওয়া আছে 100 থেকে 200 পর্যন্ত মোট সংখ্যার যোগফল কত। এই যে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে 15 15 শূন্য, তার মানে 15150। এই তথ্যগুলো আপনারা মনে রাখুন, তাহলে আপনার কুইজে বিভিন্ন তথ্য এবং যে কোনো পরীক্ষায় বিভিন্ন উত্তর আসলে পারবে। আবার এখানে দেখুন যে একক স্থানীয় সংখ্যার যোগফল, এখানে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। একক স্থানীয় অঙ্ক 1 এমন মৌলিক সংখ্যার যোগফল কত? তার মানে এই 100 থেকে আপনাকে হিসাব করতে হবে এখানে। তার মানে একক স্থানীয় অঙ্ক আছে 1 হলো 101 এর ভিতর আর 131। তার মানে এই টোটাল 101 থেকে 50 এর ভিতর আছে, এই দুটার যোগফল এত হয়। আবার দেখুন নিচে দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক 9 এমন মৌলিক সংখ্যার যোগফল কত। তার মানে 101 থেকে 50 পর্যন্ত হিসাব করা হয়েছে 150। তার মানে 109, 129 এবং 149, এই তিনটা যোগ করলে 397। এই যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন আপনার এরকম আসতে পারে। আবার দেখুন এই চারটি হিসাব করা হয়েছে 151 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার বিভিন্ন হিসাব। তার মানে একক স্থানে 1 আছে, টোটাল কয়টি সেটা দেখানো হচ্ছে, 3 আছে কয়টি, 7 আছে কয়টি, 9 আছে কয়টি। দেখুন আপনাকে এই সংখ্যাগুলো দিয়ে কত রকম ঘোরায় ফেরায় প্রশ্ন করা যায়। তার মানে আপনি এই ছকটা সুন্দরভাবে এই সংখ্যাগুলো মনে রাখতে পারলে আপনি এর থেকে শত শত প্রশ্ন কৌশলে বের করতে পারবেন। এবং দেখুন আপনাকে এইভাবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কৌশলে আসে, যেমন 100 থেকে 200 পর্যন্তর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা জানি 21টি রয়েছে এর ভিতরে। 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি আছে? পৃথিবীতে মাত্র জোড় একটি আছে, 2। যেহেতু একটি 2 আছে তার মানে এই উত্তরটা নাই উত্তর হবে। 100 থেকে 200 এর মধ্যে কয়টি একক স্থানীয় অঙ্ক? 1 আছে, 3 আছে, 7 আছে, 9 আছে। আবার এই সংখ্যাগুলো ক্ষুদ্র বৃহত্তম সংখ্যার পার্থক্য কি? ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা কি? ক্ষুদ্র বৃহত্তম সংখ্যার যোগফল কি? ক্ষুদ্র বৃহত্তম সংখ্যার বিয়োগফল কি? এর গড় সংখ্যা কত? এইরকম শত শত
আপনার প্রশ্ন করা যায়। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এই 100 থেকে 200 যে তালিকা দেখানো হলো, যে সুন্দর করে ভাগ করে এই তালিকার এই সংখ্যাগুলো আয়ত্ত করুন এবং এইগুলো একবার কৌশলে দেখুন। তাহলে আপনার যে কোনো মৌলিক সংখ্যা বের করা খুব ইজি হবে। এ নিয়ে আর দুশ্চিন্তা করা লাগবে না। এইবার আপনারা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আপনারা পার্ট 3 দেখুন এবং আরো মৌলিক সংখ্যার তথ্য জানুন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।